20 জুন শুক্রবার রংপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংগঠনের প্রধান মোহাম্মদ ফজলুল করিম কিছু কথা বলেছেন যা আমাদের দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা যেতে পারে। আমরা জানি দেশে নির্বাচনের একটা প্রস্তুতি চলছে। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেটা এখন নিশ্চিত না হলেও এটা ধরে নেওয়া যায় যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সম্ভবত এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এটাও অনেকের ধারণা যে এই নির্বাচনে দেশের মধ্যে এখন সক্রিয় সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি জয়লাভ করবে, অর্থাৎ আগামী সরকার গঠন হবে বিএনপির নেতৃত্বে। এটাই মানুষের সাধারণ ধারণা, কিন্তু ধারণা আর বাস্তবতার মধ্যে সবসময় মিল হয় না। আমরা অতীতেও দেখেছি যে নির্বাচনে জয় পরাজয় নিয়ে রাজনৈতিক দলগুলো বা বিশ্লেষকদের মধ্যে যেই ধরনের পূর্বাভাস দেওয়া হয়, বাস্তবে অনেক সময় সেটা ফলে না। কারণ হলো ঘটনা রাজনীতিতে প্রতিদিন ঘটে এবং পরিবর্তনটাও প্রতিদিনই ঘটে। নির্বাচন নিয়ে সেই জন্যই একেবারে ভবিষ্যৎবাণী করা একটু কঠিন, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে রাজনৈতিক অস্থিরতা কখন হয়, কখন কিভাবে কি পরিবর্তিত হয়, কোন সিদ্ধান্ত কোন রাজনৈতিক নেতা কখন কেন নেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে পূর্ব অনুমান করা একটু কঠিন। যাই হোক, বিএনপি আশা করছে এবং অনেকেই এটা আশা করছে যে আগামী দিনে তারাই হয়তো সরকার গঠন করবে। কিন্তু এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মোহাম্মদ ফজলুল করিম বিএনপি সম্পর্কে একটা কি বলবো আর সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন 5 আগস্টের পর এখন পর্যন্ত দেশে বিএনপির হাতে বিএনপির 127 জনের উপরে নেতাকর্মী নিহত হয়েছে। এবং এই তথ্য দিয়ে তিনি বলেছেন যাদের কাছে নিজের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশও নিরাপদ নয়। এতদিন আমরা জানতাম জাহান নামের আগুন জাহান নামকে খেয়ে ফেলে। আমরা এখন দেখছি এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেলছে। খুব সাধারণ কথা কিন্তু নয়। একটি রাজনৈতিক দল সম্পর্কে এবং যেই দলটি ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সম্পর্কে এই ধরনের কঠোর বার্তা খুবই মানুষের জন্য উদ্বেগের বিষয়। তিনি কিন্তু আরো বলেছেন যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের নাগরিকরাও নিরাপদ হতে পারে না। যে দলের এক সংগঠক আরেক সংগঠককে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষ মানুষকে খুন করে, যেই দলের কাছে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকতে পারে না, যেই দল নিজেদের সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শৃঙ্খলা শিষ্টাচার বজায় রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। আমি মনে করি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের এই কথাগুলো বিএনপির জন্য কঠিন, কিন্তু একদিন চলে গেছে, এ সম্পর্কে বিএনপির কোনো তেমন প্রতিক্রিয়া আমরা দেখিনি। বিএনপি কি তাহলে মেনে নিচ্ছে যে তারা তাদের দলের শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, নাকি তিনি মনে করছেন যে দেশের মানুষের ভালোবাসা তাদের প্রতি এতই অগাধ যে এই ধরনের কোনো রাজনৈতিক দলের বক্তব্য মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না? আমরা বিষয়টি দেখতে চাই আসলে এটা কোন দিকে গড়ায়। প্রতিদিন নানা ধরনের ঘটনা দেশের মধ্যে ঘটছে,
রাজনীতিতে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। একটা কথা বলা হয় যে মাঠে যেসব বক্তৃতা রাজনৈতিক দলের নেতারা দেন তা সবই বিবেচনায় না নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এতে আমরা একটা জিনিস দেখি, আমরা ঐক্যের কথা বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কথা বলি, কিন্তু বাস্তবে দেখা যায় যে ঐক্য এবং সমঝোতা সাধারণত হয় না। আমাদের দেশে এই পর্যন্ত আমরা দেখেছি অনেকগুলো জোট কিন্তু বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে গঠিত হয়, কিন্তু সেগুলো সাময়িক, ওই ভোটের রাজনীতির কারণেই সেগুলো গঠিত হয়, সেটা টেকসই হয় না, সেটা টেকে না। এখন একটা বিষয় নজর দেওয়ার মতো যে এই যে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে বলে যে ধারণা, সেটাকে ব্যর্থ প্রমাণ করার জন্য কোনো সংগঠিত রাজনৈতিক তৎপরতা আছে কিনা, এবং এই যে যেই সব অভিযোগ এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে করা হয়েছে সেগুলো বিশেষ কোনো ইঙ্গিত বহন করে কিনা। ইসলামী আন্দোলন বরাবরই একটি আলাদা রাজনৈতিক ধারার দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছে বলে কেউ কেউ মনে করেন, যারা নেইদার বিএনপি নর আওয়ামী লীগ, বরং স্বতন্ত্র ইসলামপন্থী বিকল্প। এখন আগামী নির্বাচনে বিএনপি না স্বতন্ত্র ইসলামপন্থী বিকল্প রাজনীতির মাঠে নতুন করে দামামা বাজাবে, সেটা দেখার জন্য নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।